Hello everyone, this is Kueli and welcome to Learning Aura. আজ আমরা করব Shed 2 of our error correction series from Noun. দেখো এখানে আমরা যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো প্র্যাকটিস করব 99% চান্স কি যে সেটা নেক্সট এক্সামে আবার রিপিট হবে না। বাট যে কনসেপ্ট গুলো আমরা এখানে বলছি, এখানে যে কনসেপ্ট গুলো আমরা ডিসকাস করব 99% চান্স যে সেই সমস্ত কনসেপ্ট গুলো থেকেই তোমরা নাউন রিলেটেড যে কোনো এরর তোমাদের এক্সামে পাবে। অ্যান্ড তোমরা যদি কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করে নাও তাহলে তোমাদের এক্সামে গিয়ে নাউন রিলেটেড কোনো এরর ডিটেক্ট করতে কোনো প্রবলেম হবে না, এটা আমি তোমাদের অ্যাসিওর করছি। তো লেটস স্টার্ট উইথ আওয়ার ফার্স্ট সেন্টেন্স। The picture of the kings is exactly like the king himself. এখানে কি আছে? অফ আছে আর কি আছে? অ্যাপোস্ট্রফ এস আছে। কিন্তু এখানে অফ মানেও কি? অফ মানে আমাদের র এর যেটা পজেসিভ সেন্স বোঝায়, অ্যাপোস্ট্রফ এস এর মধ্যে দিয়েও বলা হয়। তাহলে এখানে আমাদের কি ডাবল পজেসিভ ইউজ হয়েছে, বাট উই উইল নট ইউজ ডাবল পজেসিভ ইন আ পার্ট অফ আ সেন্টেন্স। তাহলে এখানে দ্য পিকচার অফ দ্য কিং হবে। সো উই উইল রিমুভ অ্যাপোস্ট্রফ এস ফ্রম হেয়ার। Okay, next one is they had wait for the luggages to be put into the car before they themselves got into it. তো এখানে আমাদের কি ওয়ার্ডটা আমরা দেখো পেয়েছি লাগেজেস, কিন্তু লাগেজ ইজ an example of uncountable noun, আর uncountable nouns are always used only in singular form. They are not used as plural. So এখানে আছে লাগেজেস, কিন্তু আমরা কি বলবো? লাগেজ। এরকম কিছু ওয়ার্ড লাইক ব্যাগেজ, সিনারি, মেশিনারি, পোয়েট্রি, ইকুইপমেন্ট, ফার্নিচার, হেয়ার, ব্রিক, এই সমস্ত ওয়ার্ড গুলো অলওয়েজ ইউজড হয় সিঙ্গুলার ফর্ম অনলি, অ্যান্ড দে অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব আফটার দেম। এটা আমরা মনে রাখবো, কারণ এই নাউন রিলেটেড এই সমস্ত যে ওয়ার্ডস গুলো আছে আনকাউন্টেবল নাউন, তো সেইগুলো যে কোনো ওয়ার্ড দিয়ে আমাদের এক্সামে, বিভিন্ন এক্সামে বহুবার আমাদের এরর কারেকশন এসছে। তো এগুলো আমরা ভালো করে মনে রাখবো। His relatives were presented at the station to see him off. His relatives were presented. এখানে দেখো প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটা রয়েছে। ওয়ের আছে am is are was were প্লাস আছে কি v3। এখানে am is are was were পেয়েছি প্লাস এখানে v3 বলা হয়েছে। প্রেজেন্টেড, প্রেজেন্টেড v3 ইউজ করা হয়েছে। কিন্তু এই সেন্টেন্সে আমাদের অ্যাক্টিভ ভয়েসে হবে, এখানে প্যাসিভ ভয়েসের কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের এখানে ওয়্যার হলো আমাদের কি? ওয়্যার হলো আমাদের মেন ভার্ব। তো আমরা এখানে মেন ভার্বের পর প্রেজেন্টের নাউন ফর্ম ইউজ করব, নট v3। তাহলে হিজ রিলেটিভস ওয়ের প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন টু সি হিম অফ। তার রিলেটিভসরা উপস্থিত ছিল। তো প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল, তো এখানে আমরা বলবো প্রেজেন্ট। Our next question is, it is not possible to discuss anything with her because of her angry. Angry কি? Angry is adjective. তো adjective qualify করে নাউনকে। তো অ্যাংরির পর কোনো নাউন নেই, সো দ্যাট অ্যাংরি ওয়ার্ডটা কোয়ালিফাই করবে সেই নাউনটাকে। তাহলে এখানে আমরা কখনোই adjective form use করব না। We will here use noun form of angry, that is anger. তাহলে কি হবে আমাদের এখানে কারেক্ট সেন্টেন্স? Because of her anger, not angry, but because of her anger. And next one is time and technology are two important factors that change substances into resources. এখানে দেখো কি আছে? এখানে টাইম অ্যান্ড টেকনোলজি, এখানে দুটো জিনিসের কথা বলা হচ্ছে। তো সেই কারণে আমরা ইউজ করেছি, আর প্লুরাল ভার্ব ইউজ হয়েছে। ইটস ওকে। টু আছে মানে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, কিন্তু দেখো ফ্যাক্টর আছে, ফ্যাক্টর মানে কি একটা ফ্যাক্টর, কিন্তু এখানে দুটো ফ্যাক্টরের কথা বলা হয়েছে। তাহলে এখানে কি হবে? ফ্যাক্টরস। Time and technology are two important factors that change substances into resources. And next one is I do not like to read this kind of novels. এখানে দেখো দিচ আছে, তাহলে আমরা কাইন্ডস করব, না হলে আমরা কি বলবো? বলতে পারি দিস কাইন্ড অফ নভেল বলতে পারি, আর না হলে আমরা কি বলবো? দিস কাইন্ডস অফ নভেলস। My neighbor's grandson is only 5 months old. এখানে কি আছে? 5 months old। এখানে আমরা কি বলবো? 5 months old,
নট 5 মান্থ ওল্ড। এবার এখানে আমরা দুটো জিনিস মনে রাখবো, কোথায় আমরা 5 মান্থ ওল্ড ইউজ করব আর কোথায় আমরা 5 মান্থস ওল্ড ইউজ করব। সাপোজ আমাদের একটা সেন্টেন্স আছে কি শি ইজ 20 ইয়ার ওল্ড, এটা কি একটা সেন্টেন্স আছে। আর নেক্সট সেন্টেন্স কি শি ইজ 20 ইয়ার ওল্ড গার্ল। দেখো এখানে কিন্তু বোথ আর কারেক্ট। তাহলে এটা মনে হতে পারে এখানে আমরা বলেছি 20 ইয়ার্স ওল্ড, এটাও কারেক্ট, আবার এখানে আমরা বলছি 20 ইয়ার ওল্ড, দিস ইজ অলসো কারেক্ট। কেন এখানে আমরা দুটোকেই কারেক্ট বলছি? দেখো এখানে আমাদের কি লাস্টে পেয়েছি নাউন। নাউনের আগে যখন এই 20 ইয়ার ওল্ড এই কথাটা আসছে, এটা তখন আমাদের ইউজড হচ্ছে অ্যাজ অ্যাজেক্টিভ, অ্যাজ ডিটারমিনার। আর ডিটারমিনারের আগে আমরা কখনো কোনো ইনফ্লেকশন বা তাকে আমরা এস অর ইয়েস অ্যাড করে তার আমরা প্লুরাল করতে পারি না, সেই কারণে আমরা কি বললাম 20 ইয়ার ওল্ড গার্ল। কিন্তু আমাদের আগের সেন্টেন্সে কি দেখতে পেয়েছি শি ইজ 20 ইয়ার্স ওল্ড, মানে সে হলো 20 বছরের। তো এখানে কিন্তু কোনো নাউন নেই, তাহলে এটা কিন্তু এই সেন্টেন্সে এটা ডিটারমিনার অর অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে না, সেই কারণে আমরা 20 বছর, যেহেতু এটা একের বেশি মানে 20 আছে, তো সেক্ষেত্রে আমরা ইয়ার তাকে ইয়ার্স করলাম, কিন্তু এখানে আমরা করতে পারলাম না, দিস ইজ দ্য রিজন। আর এটা আমরা মনে রাখবো, তাহলে আমাদের এই কনফিউশন যে কোথায় আমরা 20 ইয়ার বলবো বা কোথায় আমরা 5 মান্থস বলবো আর কোথায় আমরা 5 মান্থ বলবো, সেটা আমাদের নিয়ে কোনো কনফিউশন থাকবে না। We bought 2 dozens mangoes from the market. এখানে দেখো কি আছে 2 dozens ম্যাঙ্গো। যখন আমরা বাংলায় বলি যে আমরা 1 ডজন কলা কিনবো বা 5 ডজন কলা কিনবো, আমরা কি বলি 5 ডজন গুলি বা 5 ডজনস কলা, এরকম তো আমরা বাংলায় বলি না। তো যখন আমরা এটা বাংলার সাথে রিলেট করব, তো তখন আমাদের এটা আর কোনোভাবে ভুল হবে না। এইভাবে একটা আমরা মনে রাখতে পারি রিলেট করে বাংলার সাথে সাথে। আর তাছাড়া আমরা আমাদের যেটা এখানে মেন কনসেপ্ট, সেই কনসেপ্টটা হলো কি যে কিছু ওয়ার্ডস যেগুলো ডিনোট করে নাম্বার, লাইক ডজন, ফোর, ইয়োক, মিলিয়ন, ল্যাক, যেগুলো আমাদের কি প্রত্যেকটাই কিন্তু দেখো নাম্বার ডিনোট করে। তো এই সমস্ত নাউন্স গুলোর আগে যখন আমরা নিউমেরিক্যাল লাইক 2, 3, 5 এই সমস্ত নিউমেরিক্যাল গুলো অ্যাড করব, তখন কিন্তু এই সমস্ত ওয়ার্ডস গুলো ইউজড হবে অ্যাজ সিঙ্গুলার। তখন তারা কখনোই কিন্তু 5 আছে মানে 5টা আছে তো এখানে ডজনটাকে ডজনস করে দিই, এটা কিন্তু আমরা করতে পারবো না। তো এটা আমাদের মনে রাখতে হবে যে যে সমস্ত নাউন্স গুলো অলওয়েজ ডিনোট করে কোন একটা নাম্বার, আর তারা যখন ইউজড হয় উইথ এনি নিউমেরিক্যাল, তো দে আর অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার ফর্ম, নট প্লুরাল ফর্ম। The fisheries sector have grown significantly in the last 1 year. এখানে দেখো আমাদের সাবজেক্ট কি আছে, ফিশারিজ সেক্টর, দিস ইজ কি, এটা সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে কি অলওয়েজ আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। সিঙ্গুলার ভার্ব কি হ্যাজ, হ্যাভ কি প্লুরাল ভার্ব। তো এখানে দ্য ফিশারিজ সেক্টর হ্যাজ গ্রোন সিগনিফিক্যান্টলি বলবো, নট হ্যাভ। দিস ইজ টু গ্রেভ সিন টু বি পার্ডন, টু গ্রেভ আ সিন টু বি পার্ডন, এখানে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ ইউজ করব। সেকেন্ড লাস্ট সেন্টেন্স ফর টুডে, there have been 3 breaks in our society this month. There have been 3 breaks in, দেখো এই ব্রেক ইন এটা আমাদের মেন ওয়ার্ড, ব্রেক ইন। ব্রেক ইন এর যখন আমরা প্লুরাল ফর্ম করব তখন আমরা ব্রেকস ইন করব না, আমরা কি বলবো ব্রেক ইনস। তাহলে এখানে আমাদের কি হবে, ব্রেকস ইন নয় ব্রেক ইনস হবে। ওকে, এরকম ভাবে কিছু ওয়ার্ড আছে যেগুলোর প্লুরাল ফর্ম দিয়ে বা সিঙ্গুলার ফর্ম দিয়ে আমাদের এরর প্রায় এক্সামে আসে, লাইক পাসার্স বাই। পাসার বাই, এটা পাসার বাইস দিয়ে দেয় আমাদের এক্সামে অনেক সময়, কিন্তু এর প্লুরালটা কি হবে, পাসার বাইস। যেরকম এখানে আমরা ব্রেক ইন ছিল তো সেটাকে করেছি কি একদম এন্ড পার্টে আমরা এস অ্যাড করে তাকে প্লুরাল করেছি, ব্রেক ইনস করেছি, কিন্তু আমরা এভাবে কিন্তু পাসার বাইস করতে পারবো না। আমাদের এখানে প্লুরালটা কি হবে, পাসার্স বাই। কিছু ওয়ার্ড দেখো, কাপ ফুল, পুন ফুল, মাউথ ফুল, এরকম কিছু ওয়ার্ড আছে, এগুলো যখন আমরা প্লুরাল করি না তখন আমরা কি বলবো, কাপ
ফুলস, স্পুন, ফুলস, এগুলোর কিন্তু কাপস ফুল বা স্পুনস ফুল, এইভাবে আমরা এগুলোর প্লুরাল করব না। এগুলো দিয়ে আমাদের প্রায়ই এরর দেয় এক্সামে। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, the crew of sailors were not perturbed by the strong gale. এখানে আমাদের দেখো সাবজেক্টের মধ্যে আমরা পেয়ে গেছি অফ, আর তোমরা জানো অফের আগের পার্টটা দেখে ডিসাইডেড হবে হোয়াট উইল বি আওয়ার কারেক্ট ভার্ব ফর্ম ইন দ্য সেন্টেন্স। তাহলে এখানে কি আছে, দ্য ক্রিউ, দিস ইজ সিঙ্গুলার, তো এখানে আমরা কি ইউজ করব, দ্য ক্রিউ অফ সেলার্স ওয়াজ নট পার্টার্বড। তোমরা যদি আমার মিসলেনিয়াস এররের ভিডিওগুলো দেখো তাহলে এটা তোমাদের নিশ্চিতভাবে ঠিক হবে, কারণ এটা আমি রিপিটেডলি বলে দিয়েছি তোমাদের যে দ্য ক্রিউ অফ সেলার্স, বা মানে যখন আমরা সাবজেক্টের মধ্যে অফ পাবো না, তখন অফের আগের পার্ট ডিসাইড করবে হোয়াট উইল বি আওয়ার কারেক্ট ভার্ব ফর্ম। তো আগের যে সমস্ত মিসলেনিয়াস এররের ভিডিওস গুলো করানো আছে সেখানে আমি বেশিরভাগ কনসেপ্ট নাউন রিলেটেড বা কিছু ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, প্রিপোজিশন, সেই সমস্ত যেগুলো এক্সামে প্রায়ই আসে, যে সমস্ত কনসেপ্ট রিলেটেড এরর্স গুলো, সেখান থেকে আমরা অনেক কটা প্র্যাকটিস সেট করেছি। তো তোমরা যদি মনে হয় তাহলে আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স, তো তোমরা চেক করতে পারো, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো সেই সমস্ত সেটস গুলোর থেকে। তোমাদের এক্সামের জন্য সেগুলো ভীষণভাবে হেল্পফুল হবে। আর এই এখন আমরা যে সেশনটা করছি প্রত্যেকটাই আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করছি, কিন্তু তোমরা দেখতে পাবে যে এই সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো রিপিট হচ্ছে। ওই আমরা যে কটা কনসেপ্ট বারবার আগে প্র্যাকটিস করেছি মিসলেনিয়াস এররে, সেখান থেকেই এই সমস্ত কনসেপ্ট গুলো আছে। So that's it for today. Wait for our next video. Continue your practice with learning aura. Do like, share and subscribe. And তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে, তোমাদের প্র্যাকটিস কেমন চলছে, আর তোমরা কোন কোন টপিকের উপর আরো বেশি করে প্র্যাকটিস সেট চাইছো। তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি তার উপর প্র্যাকটিস সেট নিয়ে আসবো। So that's it for today guys. Thank you for watching.